উত্তরবঙ্গের আকাশ যেন আজ আরো নিচু। হিমেল বাতাসে জমে আছে দীর্ঘশ্বাস। আর কুয়াশার ভেতর লুকিয়ে আছে মানুষের অসহায় কান্না। গত ২১ বছরের রেকর্ড ভেঙে উত্তরবঙ্গে নেমে এসেছে তীব্র শীত। এই শীতে থমকে গেছে স্বাভাবিক জনজীবন। ঠান্ডায় এবার এত বেশি ছোট বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আমি কষ্টকর হয়ে গেছে। সন্ধ্যা হলে দেখা যায় ২ হাত জায়গা ৩ হাত জায়গা দেখা যায় না। এভাবে হলে তো গাড়ি চালানো অসম্ভব। শীতে কোনো কিছুই দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। এই সকাল হলে হাড় কাঁপানো শীত। এখানে যে অম্পুর শহরে বাংলাদেশে যে কুয়াশা হচ্ছে, নাই কাম কাজ নাই, কোনো মানুষ গরিব লোক খাইতে পারছে না। মেডিকেলে যায়, সেখানেও মনে করো ওষুধপাতি পায় না, ভাল মতন পায় না। ঔষধ কিনবে দেয়, সেখানেও ৩ নম্বর ঔষধ দেয়, দাম বেশি নেয়। খাওয়াগুলো বড়ই খুব সমস্যা হয়ে গেছে। গত ৩ দিনে ঠান্ডাজনিত রোগে প্রাণ হারিয়েছেন ১০৩ জন মানুষ। Allah me yana yana öpmeyi duvarı bildi. Ağzakları öpmeyi. মানে এই রুগী নিয়ে আমি আছি, আমার প্রতিবেশী ইনি ভ্যান চলে খাইতো, এনার কোনো সামর্থ্য নাই, অর্থ নাই। ঠান্ডার এখানে শীতবস্ত্র বা কোনো কিছু পায় না। হাসপাতালের বারান্দায় কম্বল জড়িয়ে কাঁপছে বৃদ্ধরা। মায়ের কোল জুড়ে কাছে শিশু। এবার শীত বেশি, শীতের কারণে স্টপ করছে। আর অসহায় চোখে তাকিয়ে আছে দিনমজুর পরিবারগুলো। একজন রোগী বললেন, ঠান্ডায় আর শ্বাস নিতে পারছি না। ঔষধ আছে কিন্তু উষ্ণতা নেই। এই শীত শুধু তাপমাত্রা কমায়নি, কেড়ে নিয়েছে বহু পরিবারের শেষ ভরসাটুকুও। প্রশ্ন থেকে যায়, এই শীতে কারা বাঁচবে আর কারা কুয়াশার ভেতর হারিয়ে যাবে? উত্তরবঙ্গ আজ সাহায্যের অপেক্ষায়।